অনুব্রত মণ্ডল একজন সদস্য, একনায়কতন্ত্র চলবে না। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ঘিরে জল্পনা থামার নাম নিচ্ছে না। দীর্ঘ সময় পর তিনি ফিরে এসেছেন, আর তারপরে কোর কমিটির বৈঠক। শনিবার 16 নভেম্বর জেলার কোর কমিটির বৈঠক বসে প্রায় 2 মাসেরও বেশি সময় পর। আর সেই বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল, এবং সেই বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, যাদের মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের কথা বারবার শোনা গেছে, তাদের দুজনকেই কিন্তু একসঙ্গে দেখা গেল এই বৈঠকে। জানিয়ে কিন্তু বহুদিন ধরে অনেকেই প্রতীক্ষা করছিলেন, কারণ বিজয় সম্মেলন যে অনুষ্ঠানগুলো হচ্ছিল তাতে দুজনকে এক মঞ্চে কখনোই দেখা যায়নি। আর তারপর থেকে যে সন্দেহ দানা বাঁধছিল, তারপরে মনে করা হয়েছিল কোর কমিটির বৈঠক, সেখানে কি দুজনকে একসঙ্গে দেখা যাবে, নাকি সেখানেও দুজনকে একসঙ্গে দেখা যাবে না। কিন্তু সেখানে দেখা গেল তাদের দুজনকে। কোর কমিটির বৈঠক হলো, সেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ দুজনেই উপস্থিত থাকলেন। পরে সাংবাদিক বৈঠকে বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক জানিয়ে দেন, সদর্থক আলোচনা হয়েছে, সবাই খুবই খুশি। অনুব্রত মণ্ডলকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুব্রত মণ্ডলই কোর কমিটির চেয়ারপারসন। প্রসঙ্গত, বিকাশ রায়চৌধুরী যখন বৈঠকের পর এই মন্তব্য করছেন, তখন কিন্তু তার পাশেই বসেছিলেন জেলা সভাধিপতি তথা কোর কমিটির আরেক সদস্য কাজল শেখ, বিকাশ রায়চৌধুরী। তিনি বলছেন, আমাদের সদস্য সংখ্যা অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, তিনি তো থাকবেনই। সবাই খুশি, দেখছেন না হাসি মুখ। আমি আহ্বায়ক হিসাবে খুশি। আমরা সবাই এক সুরে কথা বলছি। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি, দেখছেন না হাসি মুখ। এখানে কাউকে কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, না ঝগড়া হয়েছে, না কোনো রকম মতভেদ হয়েছে? আমরা খুশি, আমি কনভেনার হিসেবে খুশি। আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি, আমরা সবাই ইউনাইটেড ভাবে এক সুরে কথা বলেছি। এইটা আগামী দিনে প্রমাণ হবে। বীরভূম জেলা গত লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রমাণ করেছি। আগামী দিনে বিধানসভাতে আমরা প্রমাণ করব। এদিকে এই বৈঠক থেকে বেরিয়েই কাজল শেখ সাফ জানিয়ে দেন, হয়তো শুনতে কোনো ভুল হয়েছে, বা যিনি বলেছেন তার কোনো ভুল হয়েছে। অনুব্রত মণ্ডলকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি আমাদের অভিভাবকের মতো, কিন্তু তাকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়নি। বিকাশ রায়চৌধুরী যেমন কোর কমিটির আহ্বায়ক তেমনই আছেন। কেষ্ট মণ্ডল আমাদের অভিভাবকের মতো। আমরা কোর কমিটির বৈঠকে ওনাকে আহ্বান জানাবো, উনি আসবেন। কাজল শেখ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল, দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন, সেইভাবেই বীরভূম জেলা চলবে। কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে। যেমন আজকের সিদ্ধান্ত হয়েছে, আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে। আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকবেন। তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কারণবশত আমাদের বসার প্রয়োজন বোধ করেন, তা বিকাশ রায়চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন, আমরা সেখানে উপস্থিত হব। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য দলনেত্রীর নির্দেশে হলেন, না কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল? দেখুন, রাজ্য থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে, সেই মিটিংয়ে আমরা তাকে আহ্বান জানাবো, সেই মিটিংয়ে তিনি থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 সদস্য করেছি। চেয়ারপারসন বলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আমি আবার বলছি, যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল, বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে।
কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী ছিলেন রাজ্যের নির্দেশে, এখনও আছেন দুর্নীতির নির্দেশে। আগামী দিনেও তিনি কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী থাকবেন। জেলা চালানোর ক্ষেত্রে তাহলে কোর কমিটি জেলা চালানোর ক্ষেত্রে কোর কমিটি যেভাবে জেলা চালিয়েছিল 6 সদস্যের ছিল, আগামী দিনে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। সার্বিকভাবে 7 জন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে। এদিকে শনিবারের পর রবিবার 17 নভেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনিও জানিয়ে দেন অনুব্রত মণ্ডলকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি শুনেছেন, কিন্তু তাকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে এমন কোনো খবর তার জানা নেই। এমনটা হলে নিশ্চয়ই দল চিঠি দিয়ে বা ঘোষণা করে জানাবে। শতাব্দী রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের উপর দল চলে, তাদের সিদ্ধান্ত প্রত্যেকের কাজ করাটাই প্রত্যেকটি দলের সঙ্গে প্রথমে বিকাশ রায়চৌধুরী বললেন উনি এই কোর কমিটির চেয়ারপারসন, পরে সেটা কাজল শেখ। এই বিষয়ে আপনার কিছু জানা না, আমি জানি উনি একটা মেম্বার হয়েছেন, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট। প্রশ্ন উঠছে তাহলে অনুব্রতকে নিয়ে এত দ্বন্দ্ব কেন? আর এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। কোর কমিটির বৈঠকের পর জেলা জুড়ে কিন্তু অনুব্রত মণ্ডল কোর কমিটির মাথা হয়ে বসলেন না অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন, এই নিয়ে সকলের মধ্যে কিন্তু জল্পনা কিন্তু তুঙ্গে। একদিকে কোর কমিটির অন্যতম সদস্য কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তিনি কিন্তু বলছেন অনুব্রত মণ্ডল চেয়ারপারসন। অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বলছেন অনুব্রত মণ্ডল কিন্তু শুধুমাত্র কোর কমিটির সদস্য হয়েছেন। রীতিমতো এই দুই মন্তব্যকে ঘিরে কিন্তু রাজনৈতিক জল্পনা পারদ কিন্তু তুঙ্গে। তাহলে আসলে অনুব্রত মণ্ডলের জায়গা কোর কমিটিতে কোথায় হলো, কি হলো, তা নিয়ে উঠছে কিন্তু একাধিক প্রশ্ন। আর এই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।